আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল আরো নতুন একটা ভিডিও শুরু করলাম। ওখানে আমার তালয় আর এই যে আমার বউকে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছে। তো আমার তালের গরম সেম আমার আব্বার মতন লাগে, এটা আগেও বলছে এখনো বলি, কারণ এর মতন রোগ হয় না, খুবই মিশুক ইনশাল্লাহ। যদিও আব্বা নাই, তো বাপের মতন একজনকে পাইছি, সারা জীবন যেন এরকম করে থাকতে পারি। তো সবাই দোয়া করবেন। তো তাও এই ফোন দেওয়ার পর হলো কালকে আসছি, তার সাথে এই পর্যন্ত ভিডিওতে দেখেন নাই, আজকে হলো ফার্স্ট টাইম। তো সকালবেলা মেবি 10টা বাজে তাহলে আসছে, কারণ হ্যাঁ একটু জব করে, তো জবের থেকে হলো শুক্রবার ছুটি আপডেট। তো চিন্তা করলাম সকালবেলা আমরা যাবো গা, আমাদের সাথে নাস্তা ওটা জানি তাহলে এইসব করে। তো তাহলে এসে আমাদেরকে ঘুমের থেকে ডাকাইলো, উঠলাম, ফ্রেশ ট্রেশ হইলাম। আর তাহলে তো একবারে বাসা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজের প্রসেসিং হইয়া তারপরে চলে আসছে, যেহেতু আজকে জুম্মা মুবারক। তো আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখেন সকালবেলা উঠা ফুবু বসছে হাতে নখ কাটতে, আর এই যে ফুবু বাইরে আসছে যুদ্ধ করতেছে। এই বইব বোন বসবে, দেখেন কি যুদ্ধ চলতেছে। একজন বসলেই তো দুজন ভাগাভাগি করে বসো, বুঝছো? শাড়ি পা দেখেন ধাক্কা দিয়ে ফালাইতেছে। এই যে সুন্দর পরিবেশ দেখতেছে সকালবেলা উঠা, নদী, এই যে পাশের বাড়িতে ছাদে কত সুন্দর গাছ, সফেদা গাছ, তিনজন মিলে প্রাকৃতিক দেখতেছে। এই যে চলে গেল দুইজনে। কি হয়েছে আম্মু? থাকবেই না, কান্না করে দিছে। এই দেখেন রাতের 12টা বাজে, দেখেন আমার নন্দের জামাই কি করতেছে। মানে হ্যাঁ ভাত খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে, থালা রসুন ধুইতে এসে পড়ছে, আর ননদে নিরিবিলি খাইতেই আছে। দেখেন কত হেল্প করে। হ্যাঁ কি করতেছেন আপনি? তাই এই দেখেন আপনাদের স্বামী নাকি আমার হেল্প করে, সবসময় জানাবেন কমেন্টে। দেখেন এরকম একটা হেল্পিং হ্যান্ড থাকলে তো কোনো কথাই নেই নাকি? হ্যাঁ কমেন্ট করে জানাই দিবেন কারা কারা। এই দেখেন আর এই দুই ভাই বোনে খাওয়া তো শেষই হইতেছে না। দেখেন গল্পে এতদিন পরে বাইরে পাইয়া বোন তো কথাই শেষ হয় না। দুজনের প্রতি অনেক হয়ে গেছে। দেখেন আর এই যে সবার সামনে বলা যায় না, তাই এই কারণে হলো দুই ভাই বোনে খাইতে চাই কত কইতাছে, তার মানে মোটামুটি অনেক ভাত খাইছি আমি হচ্ছে আউট পার্সেন্ট। আবার পছন্দের জিনিস গরুর গোশত, ইলিশ মাছের কারা ভর্তা, সবই মজার আইটেম পছন্দের। বোনদের নিয়ে যাবো আমাদের বাসায়, মা বলছে এটা কি বরাদ্দ নাকি? হ্যাঁ এটা কি বরাদ্দ? আমরা আসবো। আমার কত সময় কথা কথা বলবো না, কইলো না শারমিনরা আপনাকে বাড়িতে ঢুকতে দেবেন না, এটাই নষ্টের মূল। তাই না আপনারা কেউ কেউ আছেন যে শারমিনরা স্যার আপনাদের তো চলবে না, কেউ কেউ আবার এগুলো বলেন। তো সবাই ভালো মন্দ বলেন, সবাই ভালো মন্দ বুঝেন, মানে হ্যাঁ ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। এই যে যদি পাবলিক বসতো এরা এলো খেতে চাষ করে, তাই
এখন মনে হয় খেতে চাষ করে যারা এই কমেন্ট গুলো করে। না, আমার যেটা চোখে যেটা ভালো লাগে, অবশ্যই আপনার চোখে হয়তো এটা খারাপ লাগে, তো এরকমই সবাই ভালো লাগা মন্দ লাগা নিয়ে মানুষের জীবন। তো আমার নন্দের হাজবেন্ড বেঁচে থাকুক আর আমরা ঘুরে আসি, আপনারা ভিডিওর পাশেই থাকেন। এই দেখেন আমার ডাক দিয়ে নিয়ে আইছে মজার কাহিনী, যা শোনাই বলেন বলেন। মজার কাহিনী হলো কি, এই যে ডাকনাটা এই অবস্থা দেখছেন, হ্যাঁ এটা গেলাম এই অবস্থা না, ওই যে তরকারি ঝোল মল লাগিয়ে আমি গেলাম এরকম হয় নাই। তাহলে কিভাবে হয়েছে এটা? শাটার খোলা ছিল জানলা, ও তাই দিনের আলোতে এটা যে জ্বলতাছে এটার খেয়াল নাই, আস্তে করে করছে কি জ্বলন্ত অবস্থায় ছেড়ে দিছে, বুঝছেন? ঘন্টা খানি হয়ে গেছে গা, এত লাল হয়ে গেছে। এরপরে করছে কি কি বুঝা যায় চুলার তো উপরে তো ছাপি দিয়া ধরে উঠাইছে, উঠে না কিরা তো গরম খেয়ে ঘন্টা খানি এটা জ্বলতাছে, তো চায় এই অবস্থা। পরে কি করছে দেখেন ছাপিটা ধরছে, এটা তো ভাগ্যিস। এখন এটা যে অবস্থা হয়েছে এটা আস্তে করে করছে কি বুঝাই দিছে, জানি আমি জানি না দেখি, কারণ এটা একটু দুর্ঘটনা। ধরে গরম হইতে আছে, এখন যদি এটা যদি খালি হাতে ধরতো তাহলে কি একটা অবস্থা হইতো, কোন জায়গায় যা পড়তো আর ওই জায়গাটার কি অবস্থা হইতো, এগুলা করে। তারপরে সন্ধ্যাবেলা আমি এসেছিলাম গতকালকে মেবি না পরশু দিন, ওই যে আপনাদের বাসায় গেলাম ইংরেজিতে, ওই যে কুকার সেট, তাই আমি না চুলার পাড়ে আসছি, হইলো ময়লা ফালাই, তাই সাথে এই সেম চুলাই বন্ধ করে নাই, এই চলতে আছে চুলা চলতে আছে। পরে আমি আয় করলাম কি কিছু কি পাকায় খাইছিল, কয় না আমি পাকায় খাইনি, বুঝছেন নাকি? আমি কিছু উনি তো চা গরম দিছে, চা খাইছে, আমি যেহেতু আয়া করতেছি না আস্তে করে সবকিছু সরাইছে, চুলা তালি পাইনি, চুলা চলতেই আছে। পরে আমি বললাম দেখো আল্লাহ না করলো আমি যে কোনো কাজে বাইরে আছি, ঠাস করে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, পরে এই কথা কইতে দেরি, রাতে সেম কাহিনী, আগুন তো বন্ধ হয়েছে, গ্যাস চলতে আছে। পরে আমি কই কি গ্যাস ওই কইতাছে যে কেমন জানে গ্যাসে গ্যাসে ফ্লেভার আইতাছে। পরে আমি আস্তে করে যাই না নিচে যায় না, আমি মাইনা দেখি তো মাঠে ভাত করে উঠছে, পুরোপুরি বন্ধ হয় না চুলা না, মানে এটা তো পুরাটা লিবাইছে, পুরাটা লিবাই না। আর যখন ছাড়বো না এই সেম কেস করবে, যে এই গ্যাস হলো পুরাটা দিয়া দেখেন এই যে কতটুকু দেওয়া হয়েছে ভাবি, এটা যদি আমি ফুল দেই কি অবস্থা, দুনিয়ার গ্যাস চুলায়, বুঝছেন? এই এতটুক দিলে আমি হারে দেখি যে এতটুক দিবা হালকা, এই যে লিখে গেছে হালকা দিবা, খালি ফোন বাজে সাউন্ড হইতেছে, এই যে গ্যাস বাইরে যেতে পারে এখন দেই ভাত করে মারবো, মানে ওটা খেয়াল থাকে না যে চা তাড়াতাড়ি করে চুলার পর আসে পরে আসেই নগদ এই করে ফেলে। আমি দোষী না, মানুষের কি ভুল মন থাকতেই পারে, এটা দোষ দিয়ে লাভ নেই, কারণ কারো স্মরণ শক্তি ভালো, কারোটা দুর্বল, এটা হইতেই পারে। বিশেষ করে আমার ক্ষেত্রে তো হয়ই, সেকেন্ডের মধ্যে ভুলা যায়। রাত্রে তারে আমি কিছু করতে দেই না সহজ, কারণ কোন কি করে আল্লাহ যে ভিডিওর চক্কর থাকে, কখন ই করবো কখন দিব, ওগুলো চক্করে ভুলে যায় ভুলো মন, মানে যেটার ভিতরে খেয়াল থাকে ওটাই খেয়াল থাকে, এটা আমারও হয়। ওর পাশে যে কি হইতেছে ওইটা খেয়াল থাকে না। আপনার হলো সিলিন্ডারের চুলা, সিলিন্ডারের চুলাতে আপনার মনে হয় যে এখন একটা চা গরম দিলেন কিংবা একটা পানি গরম দিলেন বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এই জিনিসটা কম হয়, কারণ শুরু থেকে মানে কিভাবে যেন মানে এই জিনিসটা মনের ভিতরে আইসা পড়ে যে বন্ধ করে দিবি। একদিন হয়েছে আমার, এত দিনের ভিতরে একদিন কেউ কইবো কমেন্ট করে যে ডাকনা কি দইল, এই জন্য এই কাহিনীটা শুনাইলাম। ডাকনাটা যতই ইটা পাথর বসেন লাভ নাই, কারণ ডাকনা তো লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, এই জায়গা দেখেন যে লালসা লালসা, এই হইছে অবস্থা, বুঝছেন? এই হচ্ছে কাহিনী। যে হাতে কি দইল
যেমনটা হেমনই তো দেখলাম। মানে আপনারা দোয়ারই করবেন এর জন্য মানে বইলা দিলেন, এর জন্য হিস্ট্রিটা শুনাইলাম, ভুলটা ভাঙিয়ে দিলে আর কি। ঘটনাটা এইভাবে ঘটছিল, নাহলে তো বুঝবো না। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে এই পর্যন্ত নাকি? দেখেন দুইজনে মিল্লা পায়া খাইতে আছে। এদিকে আমার সারা ফাত্তো তার দাদার সাথে খাচ্ছে। ভাবিরা সবসময় একটু বেশি খায়। কে এটা কোন দেশের নিয়ম? ভাবিরা না খাইলে কেমনে দূরে পুরা কাম করে খাইবো? ওরে সর্বনাশ, খাইতে হবে বেশি, দৌড়াইতে হবে বেশি বেশি। কে এটা এটা কারা হয়ে গেছে? এটা এটাই নিয়ম। মুরগিও কথা। মুরব্বি মুরব্বি। পানি পর পানি পর। তো কেমন লাগলো খাইয়া দেয়া? টেস্ট আছে, অনেক মজা পাইলাম খাইয়া। আচ্ছা আচ্ছা, চাইছিলাম মুরগি। এই আমি নেই সবসময় সাক্ষাৎকার, যে কোনো জায়গায় সাক্ষাৎকার আমরাই নেই, বুঝছো? হ্যাঁ তাই খাও খাও, আরে তোমার ক্যালসিয়াম দরকার আছে। হ্যাঁ পরে যাও গা নিচে। শারিফা তুমি কই বইছো? তাই এ কইছো? একটা গান গাও শারিফা। দেখছেন মাইয়া মানুষ কত কথা কয়, দেখছেন কত কথা কইলো। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের মাঝে, অনেক কিছু খাইলাম। সবার কেমন লাগছে মতামতটা জানান। দেখেন যে খাওয়াইছে তাই দেখছেন। আমার বউ খাওয়া দাওয়া শেষ, এখন হলো আমরা একটু বিদায় নিচ্ছি। আর আমাদের হলো সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে যে পরিমাণ দাম জিনিসের, তো দেখি কে কি করে। আর রেডি হলো দোয়া পাগলা করে এখন আমরা রওনা দেবো বাড়িতে, কারণ মা হলো আমাদের জন্য ওয়েট করতেছে। এই জন্যই আমি কালকে রাতে সবকিছু দিয়ে রাখছিলাম, নাহলে এই দোয়া দইতে বেলা বেজে যাবো 2টা। হ্যাঁ এটা ঠিক। তো খাওয়া দাওয়া তো সকালবেলা করলাম। তো চলেন আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা থাকুন। আর ভিডিওটা দেখা হলে এই পর্যন্তই শেষ, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। করলাম সবাই টাটা দাও, একটা সবাই টাটা দাও। এই না টাটা দাও। আল্লাহ হাফেজ।